শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন, নতুন নাম বাংলাদেশ স্যাটেলাইট 1। একটা পলাতক দল অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ডক্টর ইউনূস। বিস্তারিত। বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট 1 রাখা হয়েছে। সোমবার সরকারের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা এই পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন এবং পরবর্তী কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়। প্রসঙ্গত 2018 সালে প্রায় 3000 কোটি টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। ফ্রান্সের থ্যালেস অ্যালাইনিয়া স্পেস প্রতিষ্ঠান একটি নির্মাণ করে। নাম পরিবর্তনের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা চলছে, তবে সরকারের পক্ষ থেকে এখনো বিস্তারিত ব্যাখ্যা আসেনি। একটা পলাতক দল অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বললেন ডক্টর ইউনূস। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছে, একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত 7 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং রাজনৈতিক সংস্কার সহ বিভিন্ন বিষয়ে সরকার অগ্রগতি অর্জন করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অপরাধের হার বাড়েনি, তবে পুলিশের কাজে ফিরতে কিছুটা সময় লেগেছে। এছাড়া জনগণের হয়রানি কমাতে অনলাইনে সেবা চালু করা হয়েছে। রাজনৈতিক ঐক্য প্রসঙ্গে তিনি জানান, সরকারের অবস্থান অপরিবর্তিত এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও ঐক্য রয়েছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে তিনি বলেন, সরকার এতে কোনো হস্তক্ষেপ করছে না। সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শুরু থেকেই তারা সহযোগিতা করে যাচ্ছে, তবে সেনা প্রধানের সাম্প্রতিক বক্তব্য নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন তিনি। ভারতের সঙ্গে সম্পর্কে অবনতি হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো ছিল, ভালো আছে এবং ভবিষ্যতেও ভালো থাকবে। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।